এখন বাজে ঠিক 5:30 ভোরবেলা। তো ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম সাংগ্রাইল আড়তে যাওয়ার জন্য। আর ওই যে দেখলে আমার শ্বশুর কার্ডটা পেতে দিল, পঙ্কজ গাড়িটা নামিয়ে দেবে, মানে স্কুটিটা। তো আড়তে যাব বলে ঘুম ঘুম চোখে উঠে পড়েছিলাম। আর এই যে দেখো ওয়েদারটা ঠিক এরকম অবস্থা, আর আমার চোখ মুখগুলো দেখো যেন মনে হয় আরেকবার ঘুমোতে পারলেই হয়। ভালো লাগছিল না, তবু শ্বশুর ডাকলো একবার চলো না, তাহলে দুজনে মিলে যাব। তাই জন্য গেলাম, আমি আর আমার শ্বশুর দুজনে মিলেই যাই আড়তে। আর এই যে দেখো আড়তে চলে এসেছি। এখানে এত ভিড় হয়েছিল না আজকে, আড়তে প্রচণ্ড ভিড় ছিল। আজকে ছিল সানডে। আর এখানে দেখো বাবু বলেছিল মাম্মাম 1 কেজি শামুক নেবে। শামুক নিতে বলেছিল, বাট আমি নিয়েছিলাম 1 কেজি। শামুকের দামটা একটু কম ছিল, 100 টাকা কেজি ছিল। তার জন্য 1 কেজি শামুক নিয়েছিলাম, একটা বড় কাতলা মাছ নিয়েছিলাম। শামুক নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু চা খেতে। চাটা খেয়ে দিয়ে একটু বাজার করেছিলাম, মানে সবজি বাজার। তারপরে একটা কাতলা মাছ নেওয়া হয়েছিল আমাদের, বেশ বড়ো সাইজেরই নেওয়া হয়েছিল। ওই 2 কেজি 200-র মতন ওজন হয়েছিল কাতলা মাছটা। আর কিছু নিইনি, কিছু সবজি কিনেছিলাম। তারপরে যেহেতু বড় মাছ আমার শাশুড়ি কাটতে পারে না, আর আমি তো মাছ কাটতে জানিই না, তাই জন্য এই কাকুটার কাছে চলে গিয়েছিলাম কাটাতে। কাকুটা মাছ কেটে দিয়েছিল। আমরা প্রত্যেকবারই মাছ কাটিয়ে তারপরে আসি, মানে আমার শাশুড়ি মাছ কাটতে পারে না, মানে বড় মাছ কাটতে পারে না আর কি। তো আমরা আড়ত থেকে মাছ কাটিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর আমার মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।